চলবে না, চলবে না। কুকাকুলা কুকাকুলা আমার দেশে চলবে না। কুকাকুলা কুকাকুলা ইহুদিদের পণ্য বয়কট বয়কট এতদিন করতে হবে। নান্দাইলের তৌহিদি জনতা জাগ্রত হয়েছে। নান্দাইলের প্রত্যেকটি বালুকণা আজকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। নান্দাইলের প্রত্যেকটি বিল্ডিং গাছ সাক্ষী থাকবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নান্দাইলের প্রত্যেকটি তৌহিদি জনতা প্রস্তুত আছে। আমাদের এই যুদ্ধ ইসরায়েলি তৌহিদি জনতার বিরুদ্ধে চলমান থাকবে। এই দখলদার বাহিনীর বিরুদ্ধে ছাত্র জনতা সমস্ত তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধভাবে নিজেদের ইমানি দায়িত্ব নিয়ে রাজপথে থেকে অর্থনৈতিকভাবে ইসরায়েলকে মোকাবেলা করে, রাজনৈতিকভাবে মোকাবেলা করে আমরা এদেরকে বিশ্ব থেকে আমরা বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আমরা সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে খুব বেশি সময় আমরা নিচ্ছি না। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি জামিয়া আরাবিয়া আহাদিয়া বাড়িগ্রাম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি বজলুর রহমান সাহেবকে। মাওলানা মুফতি বজলুর রহমান সাহেব। ভিন্ন এলাকার, কিন্তু আমাদের এক নম্বর পরিচয় হলো আমরা একজন মুসলমান। আবার বলি ঠিক কিনা? অতএব সারা বিশ্বের সমস্ত মুসলমান আসুন আমরা এক হয়ে যাই। এক হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য, ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের যা যা করার দরকার, যা যা করা প্রয়োজন আমরা ইনশাআল্লাহ তাই করব, তাই করব। কে কে রাজি? যারা ব্যবসা করেন তাদের কাছে আমার আবেদন, যদি মুসলমান হইয়া থাকেন, মুসলমানের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আপনারা অবশ্যই আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজির জন্য আপনি এই ইসরায়েলি পণ্য বর্জন করবেন। কোনো দিন ওটা দোকানে তুলবেন না। আমরা যারা ক্রয় করি তাদেরকে বলছি তারা ওটা কিনবেন না, আপনারা ক্রয় করবেন না। আপনারাও তাদের কাছ থেকে, এই দোকানদার ব্যবসায়ী তাদের কাছে আমার আবেদন, ওইটাই জেহাদের সমতুল্য, ওইটাই বড় জেহাদ, যেহেতু যেতে পারবো না। আর খালিদ বিন ওয়ালিদ বলেছিল মুমূর্ষ অবস্থায়, কি বলেছিল যে হে মুসলমান, আমি শহীদ হতে পারলাম না, খুব আকাঙ্ক্ষা ছিল এই দুনিয়ার মুসলমান, তোমরা যদি শহীদের আকাঙ্ক্ষা না থাকে তোমরা নেফাকি অবস্থা দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই জন্য আমার এই আবেদনটি আপনাদের কাছে রইল। বিশেষ করে আবারও বলছি, যদি দরদ থাকে, যদি মহব্বত লাগে, মায়া লাগে, তাহলে আমরা একটাই প্রাধান্য দেব, দুইটাই। 1 নম্বর দোয়া, 2 নম্বর পণ্য বর্জনকে অবশ্যই প্রাধান্য দেব। 3 নম্বর হবে একটা কথা বলি, সবাই আমরা পারি প্রতিদিন প্রতি ওয়াক্তে অন্তপক্ষে 10 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি পারেন ফিলিস্তিনের জন্য এটা পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মানা তৌফিক দান। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের অধ্যায় চ্যাপ্টার খুঁজেন, বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় খুঁজেন, রাসূলের আখলাক খুঁজেন, রাসূলের চরিত্র খুঁজেন। ইমাম বুখারী আলাইহির রাহমাত তরজমাতুল বাব কায়েম করতেছেন, বাবুন নাহি আন কাতলিন নামলে, একটা পিঁপড়াকেও মারা, অনর্থক বেহুদা একটা পিঁপড়াকে মারাও ইমাম বুখারী আলাইহির রাহমাত তরজমাতুল বাব কায়েম করেছেন, অধ্যায় স্থাপন করেছেন। একটা পিঁপড়াকেও অনর্থক কি করা যাবে না, নিষেধ আসছে পিঁপড়া মারা। হাদিস শরীফের মধ্যে আসতেছে ইন্না নবিয়্যা মিনাল আম্বিয়া, যে কোনো একজন নবী বনি ইসরাইলের যুগে কারাসাতুহু নামলাতুন, হাদিস শরীফের মধ্যে আসতেছে একজন নবীকে একটা পিঁপড়ায় আঘাত করছিল, পিঁপড়ায় কামড় মারছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাআমারা বিকারিয়াতিল নামলে, এই নবীজি যে কোনো একজন নবীকে পিঁপড়ায় মাত্র একটা পিঁপড়ায় কামড় মারছিল। আর এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী না, যে কোনো একজন নবীর ইতিহাসের মধ্যে আসতেছে, হাদিসের মধ্যে আসতেছে, এই পিঁপড়ার কামড়ের কারণে নবীজি
এই পিঁপড়ার যে বাতান ছিল যেটাকে বলা হয় পিঁপড়ার যে গর্ত, ওইটাকে পুরাইয়া দেওয়ার জন্য নির্দেশ দিলেন। উনি ব্যতীত হইয়া, যেহেতু ওনাকে আঘাত করছে একটা পিঁপড়া, এই ফাহুরিকাত হাদিস শরীফের মধ্যে আসতেছে, অতঃপর এই পিঁপড়ার গর্ত জ্বালায় দেওয়া হইল, এলাকাটাই জ্বালায় দেওয়া হইল। ফাআল্লাহু ইলাইহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা সাথে সাথে নবীর প্রতি ওহী পাঠায় দিলেন। আলাক্তা কারাসাতকা নামলাতুন ওয়াহিদা ওয়াফি রিওয়ায়া ফাহাল্লা নামলাতা ওয়াহিদা। রিওয়ায়াতের মধ্যে আসতেছে, হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহ তাআলা ওহী পাঠায় যে নবীজিকে ধমক দিতেছেন যে তোমাকে একটা পিঁপড়া তোমাকে আঘাত করছিল, একটা পিঁপড়া তোমাকে কতল করছিল, একটা পিঁপড়া তোমাকে তোমার শরীরের মধ্যে আঘাত করছে, অতঃপর তুমি এই গ্রামটা জ্বালায় দেওয়ার জন্য, পিঁপড়ার বাতান ধ্বংস করে দেওয়ার জন্য তুমি এই নির্দেশটা কেমনে ভেবে দিলা? নবীকেও আল্লাহ খাতির করে নাই। প্রাচীরের কারণে, রাষ্ট্রীয় বাধার কারণে আমরা হয়তো ওই সমস্ত বিপদগ্রস্ত মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে পারছি না, কিন্তু আমাদের হৃদয় মন ওই ফিলিস্তিনের গাজায় ওই সমস্ত শাহাদত বরণকারী ভাইদের সাথে সামিল হয়ে আছে। সম্মানিত হাজরিন, আমরা যখন দেখি ওই সমস্ত আহত বাচ্চা শিশুরা বলতে থাকে, আমি কিন্তু আমার রবের কাছে, দুনিয়ার মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমি অভিযোগ দায়ের করব। শিশুরা বলতেছে, শুনেছি জান্নাতে অনেক নিয়ামত রয়েছে, এত কষ্টের ভিতরে পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, আমি শাহাদত বরণ করব আর আমি জান্নাতে চলে যাব আমার রবের সেই নিয়ামত ভোগ করার জন্য। সম্মানিত হাজরিন, আজকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ওই ইহুদি জাতি জানে না মুসলমানদের রক্ত যেই জমিনে পড়ে সেই রক্ত থেকে কোটি কোটি মুজাহিদ, মধ্যে মুজাহিদ তৈরি হয়ে যায়। এই মাটি, মুসলমানদের রক্ত যেই মাটি ধারণ করে সেই মাটিকে পরাভূত করার শক্তি পৃথিবীতে তৈরি হয়নি। এজন্য আজকে ফিলিস্তিনে যে বর্বর আক্রমণ করা হচ্ছে, বিশ্বমরলরা আজকে চুপ হয়ে বসে আছে। সময় আসছে ইসলামী জাগরণের, সেই সময়ে প্রত্যেকটা রক্তের বদলা ইনশাআল্লাহ এই পৃথিবীবাসী মুসলিম তৌহিদি জনতা পৃথিবীর বুকে ইনশাআল্লাহ আদায় করবে। এজন্য আমাদেরকে তৈরি হতে হবে। যে আহ্বান আমাদের অনেক বক্তারা পেশ করেছেন, আমরা সেখানে শরিক হতে না পারলেও তাদের পণ্যগুলোকে আমরা বয়কট করে আমরা আমাদের জেহাদে শরিক হতে পারি। মনে রাখবেন, এক একটা পণ্য ক্রয় করে যে বুলেট আমরা ক্রয় করার ক্ষমতা ইসরায়েলের হাতে তুলে দিচ্ছি, এই বুলেটগুলো আমার মুসলিম বামুরের বুকে বিদ্ধ হয়ে আমার টাকায় এই বুলেট ক্রয় করে গাজায় মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আর আমরা আরামসে ওই তাদের পণ্যগুলো ব্যবহার করছি। এজন্য আমাদের আন্তর্জাতিক পর্যায়ে মুফতি তকি উসমানী সাহেব সহ বাংলাদেশের উলামায়ে কেরাম, শীর্ষ পর্যায়ের উলামায়ে কেরাম ইতিমধ্যেই ফতোয়া দিয়েছেন, ইহুদিদের, ইসরায়েলের সকল পণ্যকে বর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। অনেক সময় আমরা জানি না, যেগুলো জানি আমরা জেনে নিব। আমি ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করব, যারা ব্যবসা করেন আপনি ইহুদিদের ওই সমস্ত পণ্যকে বর্জন করুন। যদি কোনো দোকানদার বর্জন না করে তাহলে আমরা ওই দোকান বর্জন করার ঘোষণা দিলাম। রাষ্ট্রীয়ভাবে সরকার বাহাদুরকে বলবো, আপনি উদ্যোগ নেন, সাহসের সাথে উদ্যোগ নেন, সারা বিশ্বকে জানিয়ে দেন বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ ফিলিস্তিনিদের পক্ষে আছে, শক্ত অবস্থান নেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের উপর নুসরত এবং সাহায্য অবধারিত করে দিবে। সুতরাং আমরা এই যে আমাদের হাতে লিস্টে আসছে যে সমস্ত পণ্য, এখানে নাম উল্লেখ করা অনেক লম্বা, এই যে শ্যাম্পু, ওয়াশিং পাউডার, বেবি লোশন, জুতা, সাবান, টুথপেস্ট, এই জাতীয় বিভিন্ন পণ্য আমাদের বাজার সয়লাভ হয়ে আছে তাদের পণ্যে। আমরা কোকাকোলা খাচ্ছি, আর আমার ভাইয়ের এই রক্ত বের করার জন্য বুলেট ক্রয় করার ক্ষমতা তাদের হাতে দিচ্ছি। আমরা মুসলিম জাতি আজকে আমাদের আত্মমর্যাদাবোধ চলে গিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির মধ্যে হাদিস এসেছে, নবীজি ইরশাদ করেন, জমানা এমন একটা আসবে যখন দস্তরখানে মানুষ যেভাবে খাবারের প্লেটে একসাথে গোল হয়ে বসে, ঠিক তেমনি ভাবে মুসলমানদের হত্যা করার জন্য সারা দুনিয়ার অমুসলিমরা একত্রিত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি মুসলমানদের সংখ্যা কম হবে? নবী বলেন না, সংখ্যা কম হবে না, সংখ্যা অনেক বেশি হবে। তবে তারা মৃত্যুর ভয় এবং দুনিয়ার লোভ তাদের ভিতরে জেঁকে বসে পড়বে। এ কারণেই মুসলমানদের বিরুদ্ধে সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে যাবে। আজকে আমরা অর্থের লোভ, দুনিয়ার লোভ এবং মৃত্যুর ভয় যদি দূরে ফেলে দেই, তাহলে আমাদের সামনে কোনো জাতি টিকে থাকা সম্ভব হবে না। এজন্য আসুন আমরা জাগ্রত হই। আমাদের মাঝে এখন কথা রাখছেন নান্দাইল ইত্তেফাকুল উলামার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম কাসেমি। হযরত মাওলানা মুফতি ইব্রাহিম কাসেমি দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজেই মুসলমানদের রক্ত যারা ঝরাবে, বাংলার মুসলমান তাদেরকে ছাড়বে না। কাজেই ইসরাইল, তোমরা শুনে রাখো, বাংলাদেশের এই নান্দাইলের ভূমি থেকে আওয়াজ উঠছে, ইসরাইলের রক্ষা এই দুনিয়ায় হবে না। আজকে শুধু বাংলাদেশের নান্দাইলে নয়, মুসলিম প্রত্যেকটা ঘরে ঘরে, মুসলমানদের প্রত্যেকটা হৃদয় থেকে আওয়াজ আসছে, ইসরাইল তোমার রক্ষা নাই, ইসরাইল তোমার রক্ষা নাই। অনেক রক্ত ঝরেছ, মসজিদে আকসায় আক্রমণ করেছ, মহান রব্বুল আলামিন তোমাদেরকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। প্যারে হাজিরিন, কাজেই আমাদের করণীয় কি? আমাদের বর্তমানে করণীয় হল ইসরায়েলি সমস্ত পণ্যকে বর্জন করব। আমরা আজ থেকে ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না। ইসরায়েলি পণ্য ব্যবহার করা হারাম। প্রত্যেকটা মুসলমানের জন্য ইসরায়েলি পণ্য ব্যবহার করা হারাম। ব্যবসায়ী ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনার দোকানে যেই সমস্ত ইসরায়েলি পণ্য আছে ওইগুলোকে বাহির করে রাস্তায় আগুন ধরায় দেন। আপনি প্রমাণ করে দেন, আমি একজন মুসলমান, আমি ইসরায়েলি পণ্য ব্যবহার করব না, আমার দোকানে ইসরায়েলি পণ্য বিক্রিও করব না। কাজেই ব্যক্তি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে সর্বসাধারণ এখানে মিছিলে একত্রিত হয়েছেন। আল্লাহ যেন আমাদের এই শক্তিকে, ইমানি শক্তিকে কবুল করেন। ইহুদিদের বিরুদ্ধে সর্বপ্রকারের ষড়যন্ত্রের মোকাবেলায় জন্য আমরা ইমানি জাগরণী নিয়ে তৈরি থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমাদেরকে এখন আখেরি নসিহত এবং দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করছেন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম কাসেমি দামাত বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের মোবারকবাদ, ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে বড় কথা হইল, আমাদের যে কোনো সময় আহ্বান করা হয়, আমি আশা করব সবাই দলমত নির্বিশেষে তৌহিদি জনতা হিসাবে সকলেই অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাই। আসেন তাদের জন্য, ওই মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে সাহায্য করেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে অতি সত্বর বিজয় দান করেন, এই জন্য দোয়া করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم انصرنا وانصر عساكر المسلمين في فلسطين وانصر عساكر المسلمين في فلسطين. اللهم اهلك الكفرة واليهود والنصارى والمشركين. اللهم اهلكهم. اللهم اهلك اليهود والنصارى والمشركين خصوصا هؤلاء الإسرائيليين. اللهم اهلكهم. اللهم شتت شملهم ومزق جمعهم ودمر ديارهم وخرب بيوتهم وفل حدهم وأنزل بهم بأسك الذي ورجزك الذي لا ترده عن القوم المجرمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, এ আল্লাহ শিশু নারী তারা আজকে শাহাদাত বরণ করতেছে। আল্লাহ আমরা কিছুই করতে পারি নাই, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দাও এই মুসলমানদের পাশে দাঁড়ানোর, আল্লাহ মুসলমানদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দাও। আল্লাহ اللهم ارزقنا شهادة في سبيلك. اللهم ارزقنا شهادة في سبيلك. اللهم ارزقنا شهادة في سبيلك. اللهم وفقنا لما تحب وترضى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আয় আল্লাহ সমস্ত ইসরায়েলি পণ্যকে বর্জন করে চলার সকলকে তৌফিক আনায়াত করো। ইয়া আল্লাহ কাফের এই মুশরিক ইহুদিদেরকে আল্লাহ তুমি তোমার কুদরতি হাত দ্বারা ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তোমার ঘর আকসায় তারা আক্রমণ করেছে, আল্লাহ তোমার ঘরে তারা আক্রমণ করেছে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। রব্বানা লা তাদা লানা যামবান ইল্লা গফরতা ওয়ালা হাম্মান ইল্লা ফারজতা ওয়ালা দাইনান ইল্লা কযাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতান ইয়ালাকা রাযান ইল্লা قضيتها يا أرحم الراحمين. آمين. وصلى الله على النبي الكريم والحمد لله رب العالمين.